ওম শ্রী নম ভগবতে বাসুদেবায়। কখনো কি গভীর রাতে হঠাৎ মনে হয়েছে পৃথিবীটা যেন বদলে গেছে? মানুষ আগের মতো নেই, সম্পর্ক আগের মতো নেই, ভালোবাসা আগের মতো নেই। চারপাশে এত মানুষ, এত শব্দ, এত ব্যস্ততা, তবু কোথাও যেন এক অদ্ভুত শূন্যতা ধীরে ধীরে মানুষের হৃদয়কে গ্রাস করে নিচ্ছে। আজ মানুষ আগের চেয়ে অনেক বেশি উন্নত। হাতে অত্যাধুনিক যন্ত্র, চোখের সামনে অসীম সুযোগ, মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাওয়ার ক্ষমতা, সব কিছুই আছে। কিন্তু একটি জিনিস যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আর সেটি হলো মানুষের অন্তরের শান্তি। একসময় মানুষ দরিদ্র ছিল, কিন্তু হৃদয়ে প্রশান্তি ছিল। এখন ঘরে অর্থ আছে, কিন্তু ঘুম নেই। পরিবার আছে, কিন্তু একসাথে বসে হৃদয়ের কথা বলার সময় নেই। বন্ধুত্ব আছে, কিন্তু বিশ্বাস নেই। ভালোবাসা আছে, কিন্তু তার ভেতরে নিরাপত্তা নেই। মানুষ এখন হাসে, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে গভীর ক্লান্তি। মানুষ এখন কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ একা। মানুষ এখন সামাজিক মাধ্যমে হাজার মানুষের সামনে নিজেকে সুখী দেখায়, অথচ গভীর রাতে নিজের বালিশ ভিজিয়ে নীরবে কাঁদে। কেন এমন হচ্ছে? কেন আজ মানুষ এত অস্থির? কেন ছোট ছোট বাচ্চারও মানসিক চাপে ভুগছে? কেন সম্পর্কগুলো এত দ্রুত ভেঙে যাচ্ছে? কেন মানুষ অর্থ বাড়ার সঙ্গে সঙ্গে শান্তি হারিয়ে ফেলছে? কেন মানুষ নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে? আর কেন আজ মানুষ নিজের ঘরে থেকেও নিজের মানুষদের থেকে দূরে সরে যাচ্ছে? হাজার হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এই সময়ের কথাই যেন আগে থেকেই দেখে গিয়েছিলেন। তিনি জানতেন একদিন পৃথিবীতে এমন এক যুগ আসবে যখন মানুষের বাইরের উন্নতি হবে অসীম, কিন্তু ভেতরের আলো ধীরে ধীরে নিভে যেতে শুরু করবে। সেই যুগের নাম কলিযুগ। কলিযুগ একটি সময় নয়, এটি মানুষের চেতনার পতনের গল্প। এটি এমন এক যুগ যেখানে সত্যকে দুর্বল মনে হবে আর মিথ্যাকে শক্তিশালী, যেখানে মানুষের মূল্য বিচার হবে তার চরিত্র দিয়ে নয়, তার অর্থ দিয়ে, যেখানে সম্পর্ক তৈরি হবে স্বার্থের ওপর আর ভালোবাসার ভেতরে লুকিয়ে থাকবে হিসাব। ভাগবত পুরাণে কলিযুগ সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, আর চারপাশে তাকালে মনে হয় যেন প্রতিটি কথা বাস্তবে রূপ নিচ্ছে। মানুষের আয়ু কমবে, ধৈর্য কমে যাবে, মনের শান্তি হারিয়ে যাবে, সন্তান পিতা মাতা সম্মান ভুলে যাবে, ধর্ম থাকবে শুধু মুখে, হৃদয়ে নয়। অর্থ হয়ে উঠবে মানুষের পরিচয়, আর মানুষ নিজের আত্মাকে ভুলে গিয়ে বাইরের জগতের দাস হয়ে পড়বে। আজ আমরা ঠিক সেই সময়ের মধ্যে বেঁচে আছি। মোবাইলের ছোট্ট পর্দা মানুষের মনকে বন্দী করে ফেলেছে। মানুষ ঘন্টার পর ঘন্টা অন্যের জীবন দেখে কাটিয়ে দিচ্ছে, কিন্তু নিজের আত্মার দিকে তাকানোর সময় পাচ্ছে না। একটি বার্তা দেরিতে এলে মানুষ অস্থির হয়ে পড়ছে। একটি উপেক্ষা মানুষের হৃদয় ভেঙে দিচ্ছে। একটি ব্যর্থতা মানুষকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। কারণ মানুষ আজ নিজের মূল্য ভুল জায়গায় খুঁজছে। আর এই অন্ধকারের মাঝেই গীতার জ্ঞান আজও আগের মতোই জীবন্ত। আজও শ্রীকৃষ্ণ মানুষের হৃদয়ে একই কথা বলেন, পৃথিবীর এই মায়ার ভিড়ে নিজেকে হারিয়ে ফেলো না। তুমি শুধু এই শরীর নাও, তুমি এক চিরন্তন আত্মা। আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে জানব কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। কেন এই যুগে মানুষের মন সবচেয়ে বেশি ভেঙে পড়েছে, কেন সম্পর্কগুলো দুর্বল হয়ে যাচ্ছে, কেন মানুষ শান্তি হারিয়ে ফেলছে, এবং এই অন্ধকার যুগেও কিভাবে নিজের আত্মাকে রক্ষা করা যায়। গীতার অমর শিক্ষা, ভাগবত পুরাণের ভবিষ্যৎবাণী এবং মহাভারতের গভীর সত্যের মাধ্যমে আমরা ধীরে ধীরে প্রবেশ করব এমন এক জ্ঞানের পথে যা হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে আপনার জীবনের সেই সত্য যেটি আপনার হৃদয়ে বহুদিন ধরে নীরবে খুঁজে বেড়াচ্ছে। মানুষ আজ আগের চেয়ে অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি আধুনিক, অনেক বেশি উন্নত, কিন্তু সত্যিই কি মানুষ আজ শান্তিতে আছে? রাতের গভীরে নিজের হৃদয়ের দিকে তাকালে কি মানুষ সত্যি সুখ খুঁজে পায়? কেন আজ এত উদ্বেগ, এত হতাশা, এত একাকিত্ব? কেন মানুষ হাজার মানুষের মাঝে থেকেও ভেতরে ভেতরে নিঃস্ব হয়ে যাচ্ছে? একটা সময় ছিল যখন মানুষের ঘরে অভাব ছিল, কিন্তু হৃদয়ে শান্তি ছিল। আজ মানুষের হাতে যন্ত্র আছে, অর্থ আছে, সুযোগ আছে, কিন্তু নেই ঘুম, নেই মানসিক শান্তি, নেই হৃদয়ের নির্মলতা। সম্পর্ক আছে, কিন্তু ভালোবাসা নেই। বন্ধুত্ব আছে, কিন্তু বিশ্বাস নেই। পরিবার আছে, কিন্তু একসাথে বসে হৃদয়ের কথা বলার সময় নেই। মানুষ আজ আকাশ ছুঁতে শিখেছে, কিন্তু নিজের আত্মাকে ছুঁতে ভুলে গেছে। আর বহু হাজার বছর আগে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষের পথে, তখনই শ্রীকৃষ্ণ এই ভবিষ্যতের কথাই যেন অনুভব করেছিলেন। তিনি জানতেন এক সময় এমন যুগ আসবে যখন মানুষ বাইরের উন্নতির মাঝে ভেতরের অন্ধকারে ডুবে যাবে। সেই যুগই হলো কলিযুগ।
কলিযুগ একটি সময় নয়, এটি মানুষের চেতনার পতনের নাম। এটি এমন এক অন্ধকার যেখানে সত্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আর মিথ্যা শক্তিশালী হয়ে ওঠে, যেখানে মানুষের মূল্য বিচার হয় তার হৃদয় দিয়ে নয়, তার অর্থ দিয়ে, যেখানে সম্পর্ক গড়ে ওঠে স্বার্থের ওপর, যেখানে ভালোবাসার মধ্যে হিসাব লুকিয়ে থাকে। ভাগবত পুরাণে কলিযুগে যে বর্ণনা পাওয়া যায়, আজ চারপাশে তাকালে মনে হয় যেন সেই ভবিষ্যৎবাণীগুলো ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে। একসময় মানুষ গুরুজনদের সম্মান করত, আজ অনেক সন্তান নিজের বৃদ্ধ বাবা মাকেই বোঝা মনে করে। একসময় পরিবার ছিল ভালোবাসার আশ্রয়, আজ একই ঘরে থেকেও মানুষ একে অপরের থেকে বহু দূরে। শ্রীকৃষ্ণ জানতেন কলিযুগে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হবে তার মন, কারণ বাইরের অন্ধকার যত না ভয়ঙ্কর, তার চেয়েও বেশি ভয়ঙ্কর মানুষের ভেতরের অন্ধকার। আজ মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সারাদিন তার মন ছুটে চলছে এক বিষয় থেকে আরেক বিষয়ে। কিছুক্ষণ নীরব হয়ে বসার শক্তিও মানুষ হারিয়ে ফেলছে। মোবাইলের পর্দা মানুষের মনকে এমনভাবে বন্দী করেছে যে মানুষ ধীরে ধীরে নিজের আত্মার শব্দ শুনতেই ভুলে যাচ্ছে। মানুষ আজ আর একা থাকতে পারে না, কারণ একা হলেই ভিতরে শূন্যতা তাকে গ্রাস করতে শুরু করে। তাই সে সর্বদা শব্দ খোঁজে, বিনোদন খোঁজে, মানুষের মনোযোগ খোঁজে। অথচ যত বেশি সে বাইরের শব্দের দিকে দৌড়ায়, তত বেশি ভিতরে অন্ধকার বাড়তে থাকে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষের মনই তার বন্ধু, আবার তার সবচেয়ে বড় শত্রু। কলিযুগে এই কথাটি সবচেয়ে বেশি সত্য হয়ে উঠেছে। আজ অসংখ্য মানুষ বাইরের হাসির আড়ালে ভেতরে ভেতরে কান্না লুকিয়ে রাখছে। সামাজিক মাধ্যমে সবাই সুখ দেখাচ্ছে, কিন্তু গভীর রাতে অনেকেই নিঃশব্দে ভেঙে পড়ছে, কারণ মানুষ এখন নিজের মূল্য অন্যের প্রশংসার উপর নির্ভর করিয়ে ফেলেছে। যদি কেউ তাকে গুরুত্ব দেয় সে খুশি হয়, যদি কেউ উপেক্ষা করে সে নিজেকেই তুচ্ছ মনে করে। অথচ শ্রীকৃষ্ণ শেখালেন মানুষের প্রকৃত মূল্য বাইরের পৃথিবী ঠিক করে না। মানুষ ঈশ্বরের অংশ, তাই তার মূল্য কখনো কমে যেতে পারে না। কলিযুগে মানুষের আরেকটি বড় সংকট হলো সম্পর্কের ভাঙন। আজ ভালোবাসার মধ্যে স্থায়িত্ব কমে যাচ্ছে। মানুষ খুব দ্রুত কাছাকাছি আসে, আবার খুব দ্রুত সরে যায়, কারণ সম্পর্কের ভিত শক্ত নয়, ভেতরে ত্যাগ নেই, ধৈর্য নেই, সহ্য করার শক্তি নেই। মহাভারতে দেখা যায় অসংখ্য কষ্টের মধ্যে পাণ্ডবরা সম্পর্কের মর্যাদা ধরে রেখেছিলেন, কিন্তু আজ সামান্য ভুল বোঝাবুঝিতেই সম্পর্ক শেষ হয়ে যায়। কারণ মানুষ এখন ক্ষমা করতে জানে না, সবাই নিজের অহংকারকে বড় করে দেখছে। শ্রীকৃষ্ণ জানতেন কলিযুগে অহংকার মানুষের হৃদয়কে পাথর করে দেবে। মানুষ জ্ঞান অর্জন করবে কিন্তু বিনয় হারাবে, অর্থ উপার্জন করবে কিন্তু শান্তি হারাবে, বড় বাড়ি তৈরি করবে কিন্তু সেই বাড়ির ভেতরে ভালোবাসা থাকবে না। আজ পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা বাইরে থেকে সফল, কিন্তু ভেতরে ভেতরে সম্পূর্ণ ভেঙে পড়েছে, কারণ তারা সারা জীবন বাইরের জগৎ জয় করতে ব্যস্ত ছিল, কিন্তু নিজের মনকে জয় করতে শেখেনি। গীতা শিক্ষা এখানেই সবচেয়ে গভীর। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে পৃথিবী ছেড়ে পালিয়ে যেতে হবে, তিনি শিখিয়েছেন পৃথিবীর মাঝেই থেকে নিজের আত্মাকে জাগিয়ে তুলতে হবে। কলিযুগে মানুষ সবচেয়ে বেশি হারাচ্ছে তার ধৈর্য। সবাই দ্রুত সবকিছু পেতে চায়, দ্রুত সফলতা, দ্রুত অর্থ, দ্রুত সুখ, কিন্তু যে জিনিস দ্রুত আসে অনেক সময় তা দ্রুতই হারিয়ে যায়। প্রকৃত শান্তি ধীরে ধীরে জন্মায়। যেমন একটি বৃক্ষ একদিনে বড় হয় না, তেমনি আত্মা শক্তিও একদিনে জাগে না। কিন্তু আজকের মানুষ অপেক্ষা করতে চায় না, তাই অল্প ব্যর্থতাতেই সে হতাশ হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন জীবনে কর্তব্য পালন করতে হয় ফলের ভয় ছাড়া, কিন্তু কলিযুগের মানুষ ফলের চিন্তায় এতটাই ডুবে আছে যে কাজ করার আগেই সে ভেঙে পড়ে। একজন ছাত্র পড়াশোনা করে শেখার আনন্দে নয়, ভয়ের কারণে। একজন মানুষ কাজ করে শান্তির জন্য নয়, অন্যকে দেখানোর জন্য। আর এই তুলনার আগুন ধীরে ধীরে মানুষের হৃদয়ে সমস্ত শান্তি পুড়িয়ে দেয়। ভাগবত পুরাণে বলা হয়েছে কলিযুগে সত্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে, মানুষ মিথ্যাকে সত্য বলে মানতে শুরু করবে। আজ সেই দৃশ্য সর্বত্র দেখা যায়। যে বেশি অভিনয় করতে পারে মানুষ তাকে বেশি বিশ্বাস করে, যে সত্য কথা বলে তাকে অনেক সময় একা হয়ে যেতে হয়। এই যুগে মানুষের মুখে ধর্ম থাকবে কিন্তু হৃদয়ে ধর্ম থাকবে না। মানুষ ঈশ্বরের নাম নেবে কিন্তু নিজের আচরণে করুণা থাকবে না। বাইরে ভক্তির প্রদর্শন থাকবে কিন্তু ভেতরের লোভ ও হিংসা জমে থাকবে। শ্রীকৃষ্ণ কখনো শুধু বাহ্যিক ধর্ম শেখাননি, তিনি হৃদয়ের ধর্ম শিখিয়েছেন। তিনি শিখিয়েছেন একটি নির্মল হৃদয় হাজার আচার অনুষ্ঠানের থেকে বেশি মূল্যবান। আজ মানুষ অন্যের ভুল খুব সহজে দেখতে পায়, কিন্তু নিজের ভেতরের অন্ধকার দেখতে চায় না। তাই পৃথিবীতে বিচার বাড়ছে কিন্তু ভালোবাসা কমছে। কলিযুগের আরেকটি গভীর সংকট হলো মানুষ নিজের আত্মপরিচয় ভুলে যাচ্ছে। সে ভাবছে এই শরীর সব, এই সৌন্দর্য, এই অর্থ, এই খ্যাতিই তার পরিচয়। অথচ সময় একদিন সব কেড়ে নেয়। যৌবন থাকবে না, অর্থ থাকবে না, শরীরও একদিন দুর্বল হয়ে পড়বে। তখনই মানুষ বুঝতে পারে
সে যেসব জিনিসকে আঁকড়ে ধরে বেঁচেছিল সেগুলো কোনোদিন স্থায়ী ছিল না। গীতা শেখায় আত্মাই মানুষের প্রকৃত পরিচয়। যে মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে সে পৃথিবীর পরিবর্তনের মাঝেও ভেতরে স্থির থাকতে পারে। কলিযুগে মানুষের হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায়। মানুষ কাঁদতে ভুলে যায়, অনুভব করতে ভুলে যায়। অন্যের কষ্ট দেখে তার হৃদয় আর আগের মতো কেঁপে ওঠে না, কারণ চারপাশের প্রতিযোগিতা, ব্যস্ততা আর স্বার্থ মানুষের ভেতরের কোমলতাকে ধীরে ধীরে শুকিয়ে দেয়। একসময় মানুষ অন্যের দুঃখে পাশে দাঁড়াতো, আজ অনেকেই অন্যের ব্যর্থতায় আনন্দ খুঁজে পায়। কারণ কলিযুগে হিংসা মানুষের মনে এমনভাবে প্রবেশ করে যে মানুষ নিজের শান্তিও হারিয়ে ফেলে। মহাভারতে দুর্যোধনের কথা মনে পড়ে। তার কাছে সব ছিল, রাজ্য ছিল, শক্তি ছিল, সম্মান ছিল, কিন্তু অন্যের ভালো সে সহ্য করতে পারত না, আর সেই হিংসাই ধীরে ধীরে তার ধ্বংসের কারণ হয়েছিল। আজও অসংখ্য মানুষ ঠিক সেই একই ভুল করছে। তারা নিজের জীবন গড়ার চেয়ে অন্যকে হারানোর চিন্তায় বেশি ডুবে আছে। অন্যের সুখ দেখতে তাদের ভেতরে আগুন জ্বলে ওঠে, অথচ শ্রীকৃষ্ণ শেখালেন অন্যের আলো নিভিয়ে নিজের জীবন কখনো আলোকিত হয় না। কলিযুগে মানুষের আরেকটি বড় সমস্যা হলো অতিরিক্ত ভয়। মানুষ ভবিষ্যতের ভয়ে বাঁচছে। কি হবে, কে ছেড়ে চলে যাবে, যদি ব্যর্থ হই, যদি অর্থ শেষ হয়ে যায়। এইসব ভয় মানুষের বর্তমানকেও অন্ধকার করে দিচ্ছে। গীতায় শ্রীকৃষ্ণ বারবার বোঝালেন যে মানুষ সর্বদা ভয়ের মধ্যে বাঁচে সে কখনো প্রকৃত জীবন অনুভব করতে পারে না। কারণ ভয়ে মানুষের শক্তিকে শুষে নেয়, ভয় মানুষের সিদ্ধান্তকে দুর্বল করে দেয়। আজ মানুষ বাইরে নিরাপত্তা খুঁজছে, কিন্তু ভিতরে নিরাপত্তা হারিয়ে ফেলেছে। অথচ যার হৃদয়ে ঈশ্বরের উপর বিশ্বাস জাগে তার ভেতরে এক অদ্ভুত সাহস জন্ম নেয়। তখনই পৃথিবী বদলালেও তার আত্মা ভেঙে পড়ে না। ভাগবত পুরাণে বলা হয়েছে কলিযুগে মানুষের আয়ু কমে যাবে, ধৈর্য কমে যাবে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়বে। আজকের পৃথিবীতে এই সত্য আরো স্পষ্ট হয়ে উঠছে। মানুষ অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে, মনোযোগ ধরে রাখতে পারছে না, অল্প কষ্টে মানসিকভাবে ভেঙে যাচ্ছে। কারণ মানুষের মন সর্বদা উত্তেজনার মধ্যে বন্দী। নীরবতা হারিয়ে গেছে, ধ্যান হারিয়ে গেছে, অন্তরের সঙ্গে সংযোগ হারিয়ে গেছে। একটি সময় ছিল যখন মানুষ ভোরে উঠে প্রকৃতির দিকে তাকাতো। এখন মানুষ ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে পর্দার দিকে তাকায়। তার দিন শুরু হয় শব্দ দিয়ে, তুলনা দিয়ে, উদ্বেগ দিয়ে, আর ধীরে ধীরে সেই অস্থিরতা তার পুরো জীবনকে গ্রাস করে। শ্রীকৃষ্ণ জানতেন কলিযুগে মানুষের মন সবচেয়ে বেশি বিভ্রান্ত হবে, তাই তিনি গীতায় বারবার আত্মসংযমের কথা বলেছেন। কারণ যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো সত্যিকারের স্বাধীন হতে পারে না। আজ মানুষ ভাবে স্বাধীনতা মানে যা ইচ্ছে তাই করা, কিন্তু গীতা শেখায় নিজের কামনা ও আসক্তি দাস হয়ে যাওয়া স্বাধীনতা নয়। প্রকৃত স্বাধীনতা হলো নিজের মনকে জয় করা। কলিযুগে ভোগের আকর্ষণ এত বেশি হয়ে উঠবে যে মানুষ ধীরে ধীরে আত্মার আনন্দ ভুলে যাবে। সে ক্ষণিক সুখের পেছনে ছুটবে, কিন্তু স্থায়ী শান্তি পাবে না। একটি নতুন জিনিস, কিছু প্রশংসা, সাময়িক আনন্দ, এগুলো কিছুক্ষণের জন্য মানুষকে উত্তেজিত করে, কিন্তু তারপর আবার ভেতরে শূন্যতা ফিরে আসে। কারণ আত্মার ক্ষুধা কোনো বাহ্যিক জিনিস দিয়ে পূরণ হয় না। গীতার শিক্ষা এখানে গভীর। শ্রীকৃষ্ণ বোঝালেন মানুষ যতক্ষণ নিজের সুখ বাইরের জগতের উপর নির্ভর করাবে ততক্ষণ তার দুঃখ শেষ হবে না। আজ মানুষ নিজের ভেতরে নীরবতা থেকে পালিয়ে বেড়াচ্ছে, কারণ নীরব হলে সে নিজের ভাঙন দেখতে পায়, নিজের অপূর্ণতা অনুভব করে, তাই সে সর্বদা ব্যস্ত থাকতে চায়। কিন্তু সত্যিকারের জাগরণ শুরু হয় তখনই যখন মানুষ নিজের ভেতরের অন্ধকারের সামনে দাঁড়াতে শেখে। কলিযুগে ধর্মের নামে বিভেদ বাড়বে। মানুষ ঈশ্বরকে ভালোবাসার পরিবর্তে ধর্ম নিয়ে অহংকার করবে, একে অপরকে ছোট করবে। অথচ শ্রীকৃষ্ণ কখনো বিভেদের শিক্ষা দেননি। তিনি সর্বদা ভালোবাসা, করুণা ও সত্যের পথ দেখিয়েছেন। ভাগবত পুরাণে বলা হয়েছে এই যুগে যারা সত্য ও ভক্তির পথে থাকবে তাদের পথ সহজ হবে না, কারণ অন্ধকার সবসময় আলোর বিরুদ্ধে দাঁড়ায়। কিন্তু তবুও যারা ঈশ্বরের উপর বিশ্বাস রাখবে তারা ভেতরে ভেতরে এমন এক শক্তি অনুভব করবে যা পৃথিবীর কোনো শক্তি কেটে নিতে পারবে না। আজ অনেক ভালো মানুষ কষ্ট পায়, অনেক সত্যবাদী মানুষ একা হয়ে যায়, অনেক ভক্ত হৃদয় ভেঙে যায়। কিন্তু গীতা শেখায় কোনো ভালো কর্ম কখনো নষ্ট হয় না। সত্য হয়তো ধীরে এগোয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে পালিয়ে যেতে বলেননি, কারণ জীবন থেকে পালিয়ে যাওয়া সমাধান নয়। তিনি শিখিয়েছিলেন অন্ধকারের মাঝেও নিজের ধর্ম পালন করতে হয়। আজও মানুষের জীবন এক একটি কুরুক্ষেত্র। কেউ মানসিক যন্ত্রণার সঙ্গে যুদ্ধ করছে, কেউ সম্পর্কের ভাঙনের সঙ্গে যুদ্ধ করছে, কেউ নিজের ব্যর্থতার সঙ্গে যুদ্ধ করছে, কেউ আবার নিজের ভেতরের শূন্যতার সঙ্গে প্রতিদিন লড়ছে। আর এই যুদ্ধের মাঝেই গীতার জ্ঞান মানুষের ভেতরে আলো জ্বালায়। যখন সবাই তোমাকে ভুল বুঝবে তখন গীতা তোমাকে স্থির থাকতে শেখাবে। যখন তুমি ব্যর্থ হবে গীতা তোমাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেবে। যখন পৃথিবী তোমাকে একা করে দেবে
গীতা তোমাকে মনে করিয়ে দেবে তুমি কখনো একা নও। কারণ শ্রীকৃষ্ণ শুধু দাপর যুগের মানুষদের জন্য ছিলেন না, তিনি আজও প্রতিটি ভাঙা হৃদয়ের পাশে আছেন, প্রতিটি কান্নার ভেতরে আছেন, প্রতিটি অন্ধকারের মাঝেও তিনি নীরবে আলো হয়ে থাকেন। কলিযুগ যত অন্ধকারই হোক, একটি সত্য কখনো বদলায় না। একটি নির্মল হৃদয়, একটি সত্যিকারের প্রার্থনা এবং ঈশ্বরের উপর অটুট বিশ্বাস এখনো মানুষের জীবন বদলে দিতে পারে। কলিযুগে মানুষের হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায়, মানুষ কাঁদতে ভুলে যায়, অনুভব করতে ভুলে যায়। অন্যের কষ্ট দেখে তার হৃদয় আর আগের মতো কেঁপে ওঠে না, কারণ চারপাশের প্রতিযোগিতা, ব্যস্ততা আর স্বার্থ মানুষের ভেতরের কোমলতাকে ধীরে ধীরে শুকিয়ে দেয়। একসময় মানুষ অন্যের দুঃখে পাশে দাঁড়াতো, আজ অনেকেই অন্যের ব্যর্থতায় আনন্দ খুঁজে পায়। কারণ কলিযুগে হিংসা মানুষের মনে এমনভাবে প্রবেশ করে যে মানুষ নিজের শান্তিও হারিয়ে ফেলে। মহাভারতে দুর্যোধনের কথা মনে পড়ে। তার কাছে সব ছিল, রাজ্য ছিল, শক্তি ছিল, সম্মান ছিল, কিন্তু অন্যের ভালো সে সহ্য করতে পারত না, আর সেই হিংসায় ধীরে ধীরে তার ধ্বংসের কারণ হয়েছিল। আজও অসংখ্য মানুষ ঠিক সেই একই ভুল করছে। তারা নিজের জীবন গড়ার চেয়ে অন্যকে হারানোর চিন্তায় বেশি ডুবে আছে। অন্যের সুখ দেখলে তাদের ভেতরে আগুন জ্বলে ওঠে, অথচ শ্রীকৃষ্ণ শেখালেন অন্যের আলো নিভিয়ে নিজের জীবন কখনো আলোকিত হয় না। কলিযুগে মানুষের আরেকটি বড় সমস্যা হলো অতিরিক্ত ভয়। মানুষ ভবিষ্যতের ভয়ে বাঁচছে, কি হবে, কে ছেড়ে চলে যাবে, যদি ব্যর্থ হই, যদি অর্থ শেষ হয়ে যায়। এইসব ভয় মানুষের বর্তমানকেও অন্ধকার করে দিচ্ছে। গীতায় শ্রীকৃষ্ণ বারবার বোঝালেন যে মানুষ সর্বদা ভয়ের মধ্যে বাঁচে, সে কখনো প্রকৃত জীবন অনুভব করতে পারে না। কারণ ভয় মানুষের শক্তিকে শুষে নেয়, ভয় মানুষের সিদ্ধান্তকে দুর্বল করে দেয়। আজ মানুষ বাইরে নিরাপত্তা খুঁজছে, কিন্তু ভেতরে নিরাপত্তা হারিয়ে ফেলেছে। অথচ যার হৃদয়ে ঈশ্বরের উপর বিশ্বাস জাগে, তার ভেতরে এক অদ্ভুত সাহস জন্ম নেয়। তখন পৃথিবী বদলালেও তার আত্মা ভেঙে পড়ে না। ভাগবত পুরাণে বলা হয়েছে, কলিযুগে মানুষের আয়ু কমে যাবে, ধৈর্য কমে যাবে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়বে। আজকের পৃথিবীতে এই সত্য আরো স্পষ্ট হয়ে উঠছে। মানুষ অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে, মনোযোগ ধরে রাখতে পারছে না, অল্প কষ্টে মানসিকভাবে ভেঙে যাচ্ছে। কারণ মানুষের মন সর্বদা উত্তেজনার মধ্যে বন্দী। নীরবতা হারিয়ে গেছে, ধ্যান হারিয়ে গেছে, অন্তরের সঙ্গে সংযোগ হারিয়ে গেছে। একটি সময় ছিল যখন মানুষ ভোরে উঠে প্রকৃতির দিকে তাকাতো। এখন মানুষ ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে পর্দার দিকে তাকায়। তার দিন শুরু হয় শব্দ দিয়ে, তুলনা দিয়ে, উদ্বেগ দিয়ে, আর ধীরে ধীরে সেই অস্থিরতা তার পুরো জীবনকে গ্রাস করে। শ্রীকৃষ্ণ জানতেন কলিযুগে মানুষের মন সবচেয়ে বেশি বিভ্রান্ত হবে, তাই তিনি গীতায় বারবার আত্মসংযমের কথা বলেছেন। কারণ যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো সত্যিকারের স্বাধীন হতে পারে না। আজ মানুষ ভাবে স্বাধীনতা মানে যা ইচ্ছে তাই করা, কিন্তু গীতা শেখায় নিজের কামনা ও আসক্তি দাস হয়ে যাওয়া স্বাধীনতা নয়। প্রকৃত স্বাধীনতা হলো নিজের মনকে জয় করা। কলিযুগে ভোগের আকর্ষণ এত বেশি হয়ে উঠবে যে মানুষ ধীরে ধীরে আত্মার আনন্দ ভুলে যাবে। সে ক্ষণিক সুখের পেছনে ছুটবে, কিন্তু স্থায়ী শান্তি পাবে না। একটি নতুন জিনিস, কিছু প্রশংসা, সাময়িক আনন্দ, এগুলো কিছুক্ষণের জন্য মানুষকে উত্তেজিত করে, কিন্তু তারপর আবার ভেতরে শূন্যতা ফিরে আসে। কারণ আত্মার ক্ষুধা কোনো বাহ্যিক জিনিস দিয়ে পূরণ হয় না। গীতা শিক্ষা এখানে গভীর। শ্রীকৃষ্ণ বোঝালেন মানুষ যতক্ষণ নিজের সুখ বাইরের জগতের উপর নির্ভর করাবে, ততক্ষণ তার দুঃখ শেষ হবে না। আজ মানুষ নিজের ভেতরে নীরবতা থেকে পালিয়ে বেড়াচ্ছে, কারণ নীরব হলে সে নিজের ভাঙন দেখতে পায়, নিজের অপূর্ণতা অনুভব করে, তাই সে সর্বদা ব্যস্ত থাকতে চায়। কিন্তু সত্যিকারের জাগরণ শুরু হয় তখনই যখন মানুষ নিজের ভেতরের অন্ধকারের সামনে দাঁড়াতে শেখে। কলিযুগে ধর্মের নামে বিভেদও বাড়বে। মানুষ ঈশ্বরকে ভালোবাসার পরিবর্তে ধর্ম নিয়ে অহংকার করবে, একে অপরকে ছোট করবে। অথচ শ্রীকৃষ্ণ কখনো বিভেদের শিক্ষা দেননি। তিনি সর্বদা ভালোবাসা, করুণা ও সত্যের পথ দেখিয়েছেন। ভাগবত পুরাণে বলা হয়েছে, এই যুগে যারা সত্য ও ভক্তির পথে থাকবে তাদের পথ সহজ হবে না, কারণ অন্ধকার সবসময় আলোর বিরুদ্ধে দাঁড়ায়। কিন্তু তবুও যারা ঈশ্বরের উপর বিশ্বাস রাখবে, তারা ভেতরে ভেতরে এমন এক শক্তি অনুভব করবে যা পৃথিবীর কোনো শক্তি কেড়ে নিতে পারবে না। আজ অনেক ভালো মানুষ কষ্ট পায়, অনেক সত্যবাদী মানুষ একা হয়ে যায়, অনেক ভক্ত হৃদয় ভেঙে যায়। কিন্তু গীতা শেখায় কোনো ভালো কর্ম কখনো নষ্ট হয় না। সত্য হয়তো ধীরে এগোয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে পালিয়ে যেতে বলেননি, কারণ জীবন থেকে পালিয়ে যাওয়া সমাধান নয়। তিনি শিখিয়েছিলেন অন্ধকারের মাঝেও নিজের ধর্ম পালন করতে হয়। আজও মানুষের জীবন এক একটি কুরুক্ষেত্র। কেউ মানসিক যন্ত্রণার সঙ্গে যুদ্ধ করছে, কেউ সম্পর্কে ভাঙনের সঙ্গে যুদ্ধ করছে, কেউ নিজের ব্যর্থতার সঙ্গে যুদ্ধ করছে, কেউ আবার নিজের ভেতরে শূন্যতার সঙ্গে প্রতিদিন লড়ছে। আর এই যুদ্ধের মাঝে গীতার জ্ঞান মানুষের ভেতরে আলো জ্বালায়।
যখন সবাই তোমাকে ভুল বুঝবে তখন গীতা তোমাকে স্থির থাকতে শেখাবে। যখন তুমি ব্যর্থ হবে গীতা তোমাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেবে। যখন পৃথিবী তোমাকে একা করে দেবে গীতা তোমাকে মনে করিয়ে দেবে তুমি কখনো একা নও। কারণ শ্রীকৃষ্ণ শুধু দাপর যুগের মানুষের জন্য ছিলেন না, তিনি আজও প্রতিটি ভাঙা হৃদয়ের পাশে আছেন, প্রতিটি কান্নার ভেতরে আছেন, প্রতিটি অন্ধকারের মাঝেও তিনি নীরবে আলো হয়ে থাকেন। কলিযুগ যতই অন্ধকার হোক একটি সত্য কখনো বদলায় না। একটি নির্মল হৃদয়, একটি সত্যিকারের প্রার্থনা এবং ঈশ্বরের উপর অটুট বিশ্বাস এখনো মানুষের জীবন বদলে দিতে পারে। আজকের এই যুগে সত্যিকারের শক্তিশালী সেই মানুষ নয় যার কাছে অনেক অর্থ আছে, সত্যিকারের শক্তিশালী সেই মানুষ যে সমস্ত অন্ধকারের মাঝেও নিজের ভেতরের আলোকে বাঁচিয়ে রাখতে পারে। যে মানুষ অপমান পেয়েও ঘৃণা নয়, ধৈর্য বেছে নেয়। যে মানুষ বিশ্বাসঘাতকতার পরেও ভালোবাসতে জানে। যে মানুষ ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ায়। যে মানুষ পৃথিবীর সমস্ত মায়ের মাঝেও শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস হারায় না, সেই মানুষই কলিযুগের প্রকৃত যোদ্ধা। মনে রাখবেন, কলিযুগ যতই অন্ধকার হোক একটি ছোট্ট প্রদীপ অন্ধকারকে চ্যালেঞ্জ জানাতে পারে। আর মানুষের হৃদয়ের ভেতরে থাকা ভক্তি, সত্য ও করুণাই সেই প্রদীপ। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে এই যুগ সহজ হবে, কিন্তু তিনি এটাও বলেছেন যে মানুষ সত্যের পথে থাকবে, যে মানুষ ঈশ্বরের নাম আঁকড়ে রাখবে, যে মানুষ নিজের আত্মাকে ভুলবে না, তাকে কোনো অন্ধকার চিরদিন পরাজিত করতে পারবে না। তাই পৃথিবী আপনাকে বদলে দেওয়ার আগে নিজের আত্মার দিকে একবার তাকান, নিজের হৃদয়কে জিজ্ঞাসা করুন, আপনি কি শুধু বেঁচে আছেন নাকি সত্যিকারের জীবন অনুভব করছেন? কারণ কলিযুগের সবচেয়ে বড় বিপদ দারিদ্র নয়, একাকিত্ব নয়, সবচেয়ে বড় বিপদ হলো মানুষের ভেতরের আলো নিভে যাওয়া। আর যেদিন মানুষের ভেতরের আলো নিভে যায় সেদিন বাইরে সমস্ত আলো থেকে তার জীবন অন্ধকার হয়ে যায়। তাই জীবনে যত কষ্টই আসুক নিজের হৃদয়কে কঠিন হতে দেবেন না। পৃথিবী যত স্বার্থপরই হয়ে উঠুক নিজের ভেতরের ভালোবাসাকে মরে যেতে দেবেন না। আর যত অন্ধকারই নেমে আসুক শ্রীকৃষ্ণের নাম কখনো ছেড়ে দেবেন না। কারণ শেষ পর্যন্ত এই পৃথিবীতে জয়ী হয় অর্থ নয়, অহংকার নয়, ক্ষমতাও নয়। শেষ পর্যন্ত জয়ী হয় সত্য, জয়ী হয় ভক্তি, জয়ী হয় সেই নির্মল আত্মা যে সমস্ত অন্ধকারের মাঝেও ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারে। শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।